মিশরের কায়রোর আকাশে তখন সন্ধ্যার ছায়া নামে ধীরে ধীরে। বাংলাদেশ দূতাবাসের আঙ্গিনায় জমে উঠেছে এক ইতিহাসভিত্তিক শ্রদ্ধাঞ্জলির আয়োজন। জাতীয় সঙ্গীতের সুরে ভরে ওঠে চারদিক, বাজে হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক দৃপ্ত প্রতিজ্ঞার সুর। শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সেই সুরেলা কণ্ঠে মিশে থাকে শহীদদের আত্মার শান্তি কামনা আর আহতদের আরোগ্য প্রার্থনার মোনাজাত। শুধু আয়াত নয়, তার বাংলা অনুবাদও শোনানো হয়, যেন হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি শ্রোতাকে। সবার চোখে মুখে তখন এক অদ্ভুত নীরব ভাবনা, একটি জাতির আত্মত্যাগে গাথা অতীতকে উপলব্ধির মুহূর্ত। এরপর চারদিক নিঃশব্দ। 1 মিনিটের নীরবতা পালিত হয় জুলাই আগস্ট বিপ্লবের সকল শহীদ ও যোদ্ধাদের স্মরণে। নিঃশব্দ এই শ্রদ্ধা যেন আরও উচ্চ কণ্ঠ হয়ে বলে ওঠে, তারা নেই, কিন্তু তারা আছেন। বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান কাউন্সিলর এবং HOC। প্রতিটি শব্দে ছিল কৃতজ্ঞতা, প্রতিটি বাক্যে ছিল এক ইতিহাস স্মরণ। শহীদদের আত্মত্যাগ ও ছাত্রদের অসীম সাহসিকতাকে সম্মান জানানোর মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ রচনার স্বপ্ন রচিত হয় এই বাণীগুলোই। রাষ্ট্রদূত সামিনা নাজ তার বক্তব্যে তুলে ধরেন সেই উত্থাল দিনের চিত্র। তিনি বলেন, এই বিদ্রোহ ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, বাঙালির গণতন্ত্রের দাবি ও আত্মমর্যাদার আর্তনাদ। ছাত্রছাত্রীদের জন্যই এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো শক্তি বা সাহস আপনারা দেখিয়েছেন এবং আপনাদের সাথে তখন এগিয়ে এসেছে আপামর জন্য। সকলেই সব পেশা থেকে এগিয়ে এসেছে। ছাত্র জনতা শুধু তাই না, ছাত্রদের বাবা মা সবাই এগিয়ে এসেছে। ছোট বাচ্চা তারাও ডাক্তার অবস্থান থেকে অনেক অবদান রেখেছে, না বুঝে অনেকে আত্মহত্যা দিয়েছেন এই ডক্টর থেকে গুলিতে। আমি মনে করি যে প্রথমে আমাদের সকল ছাত্র, সেটা বাংলাদেশের মিশরের মাটিতে যত বাংলাদেশের ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা আছেন, আপনাদের সবাইকে প্রথমে একটা স্যালুট এবং অনেক বড় একটা রাষ্ট্রদূতের উদ্বোধনে শুরু হয় আলোকচিত্র প্রদর্শনী। প্রতিটি ছবিতে যেন সময় থমকে যায়। এই আয়োজন ছিল স্মৃতিস্মরণে, প্রতিজ্ঞার কারণে। শহীদদের রক্তে রাঙানো ইতিহাস যেন আবারও উচ্চস্বরে বলে ওঠে, গণতন্ত্রের আলোকে জ্বলুক বাংলাদেশ, জেগে থাকুক আমাদের চেতনা। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।